বানভাসী মানুষের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণত্রাণ সংগ্রহের কাজ। বন্যার্তদের সহায়তা করতে ছুটে আসছে নানা শ্রেণী পেশার মানুষ। দুর্গতদের জন্য এবার গণরান্না কর্মসূচিও শুরু করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব নিয়েই জানাতে টিএসসি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রমের বিস্তারিত জানাবেন, আর সেই সাথে জানাবেন গণরান্না কর্মসূচি কি শুরু হয়েছে কিনা। ধন্যবাদ সানন্দা। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই বন্যার্তদের জন্য যারা বন্যায় কবলিত মানুষ আটকা পড়েছেন তাদের সহযোগিতার জন্য সর্বস্তরের মানুষ ছুটে আসছে এই জায়গাটাতে। কারণ এখানে একটি জায়গা তৈরি করে দিয়েছে যারা গণবিরোধী শিক্ষার্থী আন্দোলনের শিক্ষার্থীরা, গণ আন্দোলনকারী। তা দেখছেন আপনি এখানে সর্বস্তরের মানুষই ছুটে আসছে। এখানে আমরা দেখছি যে স্কুল কলেজ থেকে শুরু করে সাধারণ মানুষ, চাকরিজীবী সবাই যেন আসছে, তাদের ডাকে সাড়া দিয়েছে এসব মানুষের, দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং এখানে যারা এই কর্মসূচি, যারা গণত্রাণ সংগ্রহ কর্মসূচি যারা আসলে আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা, তারা যেভাবে মাঠে নেমেছিল দেশের সংস্কার কাজে, এখনও কিন্তু সেই সংস্কারের ধারাবাহিকতাই যদি বলতে চাই সেটি অব্যাহত রেখেছে। দেখছেন যে স্কুলের যারা শিক্ষার্থী তারাও কিন্তু এসেছে, তারাও নিজের উদ্যোগেই সেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আঙ্কেল, একটু কথা বলি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্কুলের শিক্ষার্থী, বড়রা, মানে যে যার মতো করে হয়তো এই ভবিষ্যৎ প্রজন্মের মধ্য দিয়েই তাদের যে পিতামাতারা তারা শিখিয়ে যাচ্ছে যে কি করে পাশে দাঁড়াতে হয় মানুষের পাশে। আমরা একটু তার সাথে কথা বলি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তোমার নাম কি? আমার নাম আমাতুস সুবহান নুজহাত। কেন এসেছো এখানে? আমি আমার টিফিনের টাকা বাঁচিয়ে বন্যার্তদের সাহায্য করতে এসেছি। তুমি কি এর আগে কখনো কাউকে সহযোগিতা করতে পেরেছো? না। আজ কেন সহযোগিতা করতে আসলে? কারণ ওরা বিপদে পড়েছে তাই। ধন্যবাদ তোমাকে। আপনারা দেখছেন যে একজন স্কুলের শিক্ষার্থী, সেও তার বাবা মার হাত ধরে এসেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এখানে বাবা মাও হয়তো তাদের একটি শিক্ষা দিচ্ছেন যে মানুষের পাশে কি করে দাঁড়াতে হয়। এই শিক্ষাটি দেওয়ার যে একটি ঐক্য প্রচেষ্টা, সেই চেষ্টাটি আসলে হাতে নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা। তারা মানুষের কাছে, সেই মানুষগুলোর কাছে পৌঁছে দিচ্ছেন কিভাবে করে তাদের সহযোগিতা করতে হয়, ত্রাণ পৌঁছে দিতে হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসছে, ফায়ার সার্ভিস তাদের সহযোগিতা করছে এসব আন্দোলনকারী শিক্ষার্থীদের। তারা পৌঁছে দিবে সেই দুর্গত এলাকার মানুষের কাছে তাদের খাদ্য সামগ্রী এবং বিভিন্ন যার যেইটুকু সুযোগ লাগে। বেশি আপনারা জানেন যে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এখানে পানিবন্দী হওয়ার পরে যে খাবার যে হাহাকার, সেই হাহাকার মেটাতেই তারা আসলে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা বলছে যে এখানে গণরান্নার একটি কর্মসূচি তারা উদ্যোগ হাতে নিয়েছেন। আমরা হয়তো কিছুক্ষণ পরে আপনাদের জানাতে পারবো সেই উদ্যোগের তারা কি অবস্থায় রয়েছে এখন। সানন্দা। কুমাপু, ধন্যবাদ আপনাকে।